খড়দহে ঘরছাড়া তৃণমূল আইনজীবীকে বাড়ি ফেরাতে তোলাবাজি, হাইকোর্টের নির্দেশে ধৃত 3 বিজেপি কর্মী, মামলা তোলাতে হুমকি আইনজীবীকে। রাজ্য সরকারের পালাবদলের পর বিভিন্ন জায়গায় দেখা দিতে থাকে ভোট পরবর্তী হিংসা। আর সেই ভোট পরবর্তী হিংসার শিকার খড়দহের আইনজীবী তৃণমূল কংগ্রেস কর্মী সন্তু দাস। সন্তু দাসের অভিযোগ, 4 তারিখ রাজ্যে পালাবদলের পর থেকে ঘর ছাড়া ছিলেন। পরবর্তীতে বিজেপির খড়দা মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি শুভঙ্কর দত্ত ও শুভাশিস দাস ওরফে পিন্টু বিজেপির কর্মকর্তা, এছাড়াও দীপঙ্কর চক্রবর্তী এবিভিপির সদস্য, এরা 3 জনে মিলে তার মার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করতে থাকে, যাতে আইনজীবী সন্তু দাস এবং তার ভাই অভিজিৎ দাস বাড়িতে ঢুকতে পারে। তার মা শুভঙ্কর দত্ত, শুভাশিস দাস ওরফে পিন্টু ও দীপঙ্কর চক্রবর্তী এদের হাতে 1 লক্ষ টাকা দেয়। কিন্তু আইনজীবীর অভিযোগ, তারপরে তারা মানে না, বরং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয়। আইনজীবীর দাবি, প্রায় 6 থেকে 7 বার তার বাড়ি এবং তার চেম্বার ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে আইনজীবী সন্তু দাসের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি অর্ডার দেয়। সেই অর্ডারের ভিত্তিতেই অভিযুক্ত এই 3 জনকে গ্রেফতার করা হয়। 1 লাখ টাকায় যদি আমি দিই তাহলে শুভঙ্করের হাতেই তো দেবো। শুভঙ্কর তো আমার কাছে দিয়ে নেবে। শুভঙ্কর আমার কাছে দিয়ে টাকাটা নেবে তো। আমি কিন্তু তখন তোর হাতে দেবো না, শুভঙ্করের হাতে দেবো। আমার জন্য নিতে হবে সব টাকা। তারপরে বাপি টাপি আর কেউ কিছু চাইবে না তো? কি আছে কি, তুমি কোথায় আছো এখন? কে? তুমি এখন আছো কোথায়? আমি আমার ছাদের উপরে। ঠিক আছে, তুমি সামনাসামনি কথা বলো না, তুমি সব জোগাড় টোগাড় করে সামনাসামনি কথা বলো। বাপি ওরা যদি চায় আর তো সব কেউ বুঝে কোনো নেবে কিছু তো। না, ওটা লিখিত দেবে যে কোনো কেউ যদি টাকা চায় তার দায়িত্ব ওর, এবং সামনে বাসায় লিখিত দেবে ওই মিটিং এ, তোমাদের যে মিটিং হবে সেই মিটিং এ। আচ্ছা, তাহলে ওরা 2 ভাই বাড়িতে থাকতে পারবে। সন্তু একদম কোনো অসুবিধা নেই। সন্তু টকরি থাকতে পারবে, কেউ কোনো আর ডিস্টার্ব করবে না তো? কেউ কোনো কিছু করবে না, না। সেটা লিখিত দেবে তো? লিখিত দেবে, হ্যাঁ। বাড়িতে ঢুকাই দেবে তো ওরা 2 জন রে? ঢুকায় দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না তো আর? কেউ কিছু ডিস্টার্ব করলেও তো বলছে তার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, তার দায়িত্ব তাহলে শুভঙ্করের। শুভঙ্করের তার দায়িত্ব। ঠিক আছে, 1 লাখ টাকাই আমি জোগাড় করে আমি শুভঙ্করের হাতে দেবো। ঠিক আছে? তুমি তার এসে কখন কি করবা বলবা, কারণ আমি কিন্তু মাঝ ভাতে বেরাবো, নিমন্ত্রণ আছে 6 নম্বর ওয়ার্ডে। আমি যাই, 1 লাখ টাকা জোগাড় করেই আমি শুভঙ্করের হাতে দেবো। শুভঙ্কর নেবে, তারপরে শুভঙ্কর আমার লিখিত দেবে যে সন্তু টকরিদের বাড়িতে ঢুকাই দেবে, কেউ আর কোনোদিন কিছু করবে না, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। পর থেকেই 4 তারিখের পর থেকে আমরা ঘর ছাড়া ছিলাম, এবং এই সময় বিজেপির খড়দা মণ্ডল 2 এর জেনারেল সেক্রেটারি শুভঙ্কর দত্ত, তার সাথে ছিলেন সদস্য পিন্টু, শিবাশিস দাস এবং এছাড়াও ভুয়ো আইনজীবী দীপঙ্কর চক্রবর্তী। এরা 3 জনে মিলে আমার মাকে প্রেশার দিতে থাকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য, যাতে আমরা 2 ভাই বাড়িতে ঢুকতে পারি। এর পরবর্তীকালে আমার মা 1 লক্ষ টাকা জোগাড় করে ওদেরকে দেয়, কিন্তু তারপরে ওরা মানে না, আমাদের বাড়িঘর ভাঙচুর করে, মারধর করে, এবং এরাই ছিল, এবং এদের সাথে আরও অনেকে ছিল। আস্তে আস্তে নামগুলো আসবে, এবং এদের পিছনে একটা বৃহত্তর এরা চক্র। এরা ওই অঞ্চল থেকে বিজেপি বড় বড় নেতাদের নাম ভাঙিয়ে দিনের পর দিন টাকা তুলছে, লক্ষ লক্ষ টাকা তুলছে। সেই টাকায় রাত্রিবেলা ফুর্তি করছে, এবং বিভিন্ন জায়গায় গোয়া মন্দারমণি থেকে ঘুরছে, এবং লক্ষ লক্ষ টাকা তছরূপ করছে। এই টাকা যারা দিচ্ছে না তাদের উপরই মিথ্যে কেস করছে, ওরা ভয় দেখাচ্ছে, তাদের চোর চোর বলছে। আমার মা শুভঙ্কর দত্ত, শুভাশিস দাস ওরফে পিন্টু আর দীপঙ্কর চক্রবর্তী এদের হাতে টাকাটা দিয়েছিল যে আমার 2 ছেলে, ওনার 2 ছেলে, আমি একজন আইনজীবী সন্তু দাস, এবং আরেকজন আমার ভাই আছে অভিজিৎ দাস, উনি সরকারি কর্মচারী। এই 2 জনকে যাতে ওরা ঘরে ফেরায় তার জন্য এদেরকে টাকা দেওয়া হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস করতাম, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে, যেহেতু বিভিন্ন লয়ার হিসেবে যেটা করার কর্তব্য, একটা নেতা বা ছোটোখাটো লোক যদি ধরা পড়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদেরকে আমি ছাড়াতাম। সেটা আমার প্রফেশনাল কাজ ছিল, সেটার জন্য আমি পয়সা পেতাম, সেটা ফিসের বিনিময়ে করতাম। কিন্তু ওরা সেটাকে পার্সোনালি নিয়েছে, প্রফেশনাল আর পার্সোনাল ম্যাটারের মধ্যে ওরা গুলিয়ে ফেলছে। তৃণমূল কংগ্রেসের পদেও ছিলাম, এবং আমার নামে আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই কোথাও কোনো জায়গা থেকে টাকা তুলেছি বা কাউকে মারধর করেছি বা কাউকে গৃহহীন করেছি। আপনি যদি আমার ফেসবুকগুলো ঘেটে দেখেন বা এর আগের খবরগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম করেছে, যে বিজেপি যখন আমরা ক্ষমতায় ছিলাম, বিজেপির কর্মীদের আমি নিজে
ঘরে ফিরিয়ে দিয়ে এসেছিলাম তাদের মায়ের কাছে, এবং সিপিএম কর্মীদের পর্যন্ত আমি তাদের ঘরে ফিরতে সাহায্য করেছিলাম, এবং এগুলো আমার মুখের কথা নয়, এগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আজকে মহামান্য আদালতের নির্দেশে আমি একটা রিট পিটিশন করেছিলাম। মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারের বেসিসে আজকে পুলিশ এদেরকে গ্রেপ্তার করলাম। শুভঙ্কর দত্ত, যিনি খড়দহ মন্ডল 2 এর জেনারেল সেক্রেটারি, আর সুভাষিস দাস, যিনি ওখানকার বিজেপির একজন কর্মকর্তা, এবং এছাড়া এবিভিপির ওদের সদস্য দীপঙ্কর চক্রবর্তী গতকাল অ্যারেস্ট হয়েছে। বর্তমানে আইনজীবী সন্তু দাসের অভিযোগ, তাদেরকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে যাতে এই কেস তিনি অভিযুক্তদের উপর থেকে তুলে নেন, এবং তার নামে মিথ্যে মামলা করার হুমকিও দেওয়া হচ্ছে। অভিযুক্তদের পরিবারের তরফে এমনই অভিযোগ আইনজীবীর। সন্তু দাসের আরও অভিযোগ, এদের পেছনে একটি বৃহৎ চক্র আছে। এরা ওই অঞ্চল থেকে বিজেপির বড় বড় নেতাদের নাম ভাঙিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা তুলছে। এই টাকা যারা দিচ্ছে না তাদের উপরেই মিথ্যে কেস করছে, ভয় দেখাচ্ছে এবং তাদের চোর চোর বলছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে আছেন আইনজীবী ও তার পরিবার। এখন তো এরা ক্রমাগত হুমকি দিচ্ছে, এদের বাড়ির লোকেরা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ির লোকেরা হুমকি দিচ্ছে, কেস তোলার জন্য প্রেশার করা হচ্ছে, এবং বলা হচ্ছে মিথ্যে মামলা করবে আমাদের নামে। হয়তো আমার ভাইয়ের নামে মিথ্যে মামলা করতে পারে, আমার নামে করতে পারে। আমি হলফ করে বলছি এরা এর পরবর্তীকালে আমাদের নামে মিথ্যে মামলা করার চেষ্টা করবে, এবং করতেও পারে। তার কারণ হচ্ছে এরা যেভাবে তোলাবাজি করছে, এই চক্রটা সারা পানিহাটির বুকে, সারা খড়দা থেকে লক্ষ লক্ষ টাকা তুলছে, এবং যারা প্রতিবাদ করছে তাদের কপালে জেল জুটছে, আর না হলে তাদের ঘরে গৃহবন্দী করে রাখতে হচ্ছে, মার খাচ্ছে, চুরির বদনাম নিচ্ছে। ম্যাক্সিমাম লোকের সাথেই তাই ঘটাচ্ছে। আতঙ্কে আমরা আইনের প্রতি বিশ্বাস রাখি, এত বছর প্র্যাকটিস করেছি, আইনের দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্ট যখন একটা রায় দিয়েছে তখন আমরা লড়াই করব, এবং আমি জানি যে বিজেপির হয়তো কিছু নেতা জানেও না তাদের নাম করে এরা টাকা তুলছে দিনের পর দিন। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইমস। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।